নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। বাংলায় সন্ত্রাস মুক্ত নির্বাচন করতে বদ্ধপরিকর জাতীয় নির্বাচন কমিশন। আদৌ কি তা সম্ভব? এ প্রশ্ন তুলছে কারণ নির্বাচনী আচরণ বিধির মাঝেই নদিয়ার নাকাশিপাড়ায় দুষ্কৃতীদের হাতে খুন তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী। গুরুতর জখম হন পঞ্চায়েত সদস্য সহ আরো 3 জন। সূত্রের খবর, গতকাল ঈদের বাজার সেরে বাড়ি ফিরছিলেন স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল সদস্যা তাগিরা বিবি এবং তার স্বামী জাহিদুল শেখ। সঙ্গে ছিলেন তাদের পুত্র ও পারিবারিক এক বন্ধু। রাত্রি প্রায় 9:30 নাগাদ ফেরার সময় বাড়ির খুব কাছে ঘুনির মোড় অতিক্রম করতেই রাস্তায় অস্বাভাবিকভাবে গাছ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় সকলের। মুহূর্তের মধ্যেই গাড়ি লক্ষ্য করে শুরু হয় বোমাবাজি। গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে গেলে জনদশিক দুষ্কৃতী ছুটে এসে গাড়ির দরজা খুলে তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। স্থানীয়রা চিৎকার শুনে ঘটনাস্থলে এসে 4 জনকে খুব আহত অবস্থায় উদ্ধার করে বেথুয়া ডহরি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জাহিদুলকে মৃত বলে ঘোষণা করেন। আজকে ঘটনাটা সন্ধ্যাবেলা আমার সাথে দেখা হলো মেম্বার এবং মেম্বার সাথে যে গিয়েছিল আমার সেজুবাব, সে বেথা এসেছিল। বেথা এসে এখন কটা বাজছে 11টা, ওই 9:30টার সময় বাড়ি যাচ্ছিল। আর ওই টাইমে আমাদের কাছে ফোন আসে যে গাড়ি অ্যাটাক করেছে, গাড়িতে বোম মেরে গাড়ি আটকায়, সামনে গাছ দিয়ে গাড়ি আটকায়। ফোনে যা শুনেছিলাম দিয়ে আমরা এসে দেখলাম যে যাদের কূপ মেরেছে, মেম্বারকে, আমার কাকাকে কূপ মেরেছে, তারা হাসপাতাল চলে এসছে। তা আমি হাসপাতালে এসে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, কী হয়েছে। দিয়ে বললো যে এরকম এরকম। আমরা আসলাম, আসার সঙ্গে গাড়ি আটকে এরকম মারধর করেছে। দিয়ে আমি বললাম কে মেরেছে? দিয়ে বললো পয়মদ দিয়ে ছোমের, তারপর আবু আক্কার, তারপর ছোবান, ওই মেজু ভাইটার নাম কি, তামাল, কালু, জামার, আনাই, তারপর আবু আক্কার, তারপরে এই বাড্ডটের পাশের গ্রামে একজন আছে, ওই নামটা কি, জোবাই, চন্ডীপুরের একজন আছে, চন্ডীপুরের দোলো। মোটে কতজন ছিল ওদের সঙ্গে? তাও 10-12 জন। 10-12 জনের ওপরে তো কম নেই। ও বললো অর্ধেক আমাকে বলতে হচ্ছে। তারপর ছুমু, এরা বাড়ি ফিরছিল, বেথা থেকে বাড়ি যাচ্ছিল আমাদের ঘুনি মার্কেটিং করে। হ্যাঁ, মার্কেটিং করে বাড়ি যাচ্ছিল। ঘুনি আর বাড্ডটে যে বাড্ডটের শেষ প্রান্তে ঈদের মার্কেটিং করে বাড়ি যাচ্ছিল। দিয়ে ওই ঘুনি বাড্ডটের শেষ প্রান্তে আমাদের একটা মাদ্রাসা আছে ঘুনির, ওই মাদ্রাসার আগেই ওই কাজটা করে। এটা কেন করলো? এটা বলতে পারছি না কেন করলো। আচ্ছা, বলতে হয়ে যেত। কাদের মারা হয়েছে? এটা খুদ মেম্বারকে মারা হয়েছে, মেম্বারের বউকে মারা হয়েছে, মেম্বারের ছেলেকে মারা হয়েছে, আর আমার কাকাকে। যে কজন মার্কেটিং করতে গিয়েছিল হয়তো কোনো রাগ ছিল, সেই রাগের জন্য ওদের মধ্যে আবার একজন জেল খাটছে আমাদের গ্রামে আরেকজনকে মেরে। যাদের মেরেছে তাদের নাম কি? যাদের মেরেছে একজনের নাম জাহিদুল, একজনের নাম জাহিদুলের স্ত্রী, জাহিদুলের ছেলে, মেম্বারের ছেলে, আর আমার কাকা যে সে হলো আদ্রব, তার নাম হলো আদ্রব। আপনারা এখন কি চাইছেন? আমরা এখন পুলিশের কাজটা যা করে আইন যে পথে যাবে, সে যেটা চাবে সেটা আমরা চাবো। পুলিশ প্রশাসন এসেছিল এখানে? হ্যাঁ, আমি দেখলাম যে ওখানে পুলিশ প্রশাসন ছিল। ঘটনাস্থলে গেছে? আর এই হাসপাতালে ছিল পুলিশ? হ্যাঁ, এসেছিল। প্রথম দেখলাম এসেছিল, একটু থেকে আবার চলে গেছে। বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে হামলার খবর পেতেই ঘটনাস্থলে এসে পৌঁছায় নদিয়া নাকাশিপাড়া থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। ব্যুরো রিপোর্ট, সাবনাভিক নিউজ নদিয়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।